পাবনায় ফ্যাসিস্ট দুর্নীতি এপিসোড 3। পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে অস্তিত্বহীন কাজে দরপত্র আহ্বান। এ পর্বে আমরা দেখব অদৃশ্য কাজে দরপত্র আহ্বানের ঘটনা। পাবনা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরের বাড়ি পাবনা ভাঙ্গুড়া উপজেলায়। গত আওয়ামী লীগ সরকারের আমলে নিজ জেলায় বদলি নিয়ে আসেন তিনি। পাবনায় এসেই রাশেদ কবির জড়িয়ে পড়েন নানান অনিয়ম আর দুর্নীতির সাথে, যা আমরা দেখেছি এপিসোড 1 ও 2-এ। পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট পিপিএ 2006 ও পাবলিক প্রকিউরমেন্ট রুল 2008 এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অমান্য করে প্রকল্পের ডিপিপিতে অস্তিত্ব নেয় এমন কাজের জন্য দরপত্র আহ্বান করেন রাশেদ কবির। রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কর্তৃক পাবনা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরকে দেওয়া এক কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায় যে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের ডিপিপিতে অস্তিত্ব নেয় এমন প্যাকেজেরও দরপত্র আহ্বান করেছেন তিনি। আরেকটি কারণ দর্শানোর নোটিশ থেকে জানা যায় যে পাবনায় চলমান আরেকটি প্রকল্পে প্যাকেজ বিভাজনেও দরপত্র আহ্বানে হোপ অর্থাৎ প্রধান প্রকৌশলী অনুমতি না নিয়েই নিজের ইচ্ছামতো কার্যক্রম সম্পাদন করেছেন তিনি। এমন অস্তিত্বহীন কাজে রাষ্ট্রীয় অর্থ ব্যয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও বিপাকে। আচ্ছা, প্রত্যেকটা ডিপিপিতে কতগুলো প্যাকেজে বিভক্ত থাকে, লট বা প্যাকেজ আর কি, প্যাকেজ বলে, ওই প্যাকেজ অনুসারে টেন্ডার করা লাগে। এবং প্যাকেজ বিভাজন করতে গেলে হোপের পারমিশন লাগে। হোপ মানে প্রধান প্রকৌশলী আমাদের। সেই ক্ষেত্রে আমাদের যে একটা লট ছিল হসপিটাল বিল্ডিং, এই লটে অলরেডি সে সম্ভবত, আমি যতটুকু জানতে পারছি, আমি দুটায় তা অনলাইন থেকে কালেক্ট করছি, অনলাইনে টেন্ডারের নোটিশ দেখে কালেক্ট করছিলাম। তো দেখে কালেক্ট করে সাথে সাথে আমি তাকে চিঠি দেওয়া হয়েছে যে তুমি এই লটটাকে বিভাজন করে তুমি টেন্ডার করে তুমি কাজ করতেছো, এটার অথরিটি তোমাকে কে দিছে? এটা হোপ যে কোনো প্যাকেজ বিভাজন করতে এই প্যাকেজের বিধান হচ্ছে যে ওই প্যাকেজকে হোপের থেকে বিভাজন করার অনুমতি নিতে হবে এবং অনুমোদনকৃত প্যাকেজের টেন্ডার করে ওই টেন্ডারের অনুমোদন নিতে হবে, যে মূল প্যাকেজ যে অথরিটি অনুমোদন করবে ঠিক ওই অথরিটির থেকে অনুমোদন নিতে হবে। এই কথাটাই আমি আমার চিঠিতে জানাইছি। তবে এসব কারণ দর্শানো নোটিশকে পাত্তা দেন না পাবনা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির। আর গণপূর্তের প্রধান কার্যালয় এ ব্যাপারেও কোনো পদক্ষেপ নেয়নি, এমনটাই জানালেন রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। কিন্তু চিঠি দেওয়ার পর এক্সেনও কোনো অনুমোদন করেনি, এক্সেনও কোনো কর্ণপাত করেনি। এটা আমি হেড অফিসে অনুমতি দেওয়া আছে, তারাও তাদের পক্ষ থেকে কোনো কার্যক্রম নেয়নি। তবে কি পিরোজপুর এলজিডির ৬,০০০ কোটি টাকা লুটপাটের ঘটনার মতো একই ঘটনা ঘটেছে পাবনা গণপূর্তে? আপনার টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে আর বাকি কোনো ফর্মালিটি মেনটেন হয়নি, শুধুমাত্র বিল তৈরি হয়েছে। বিলটা ট্রেজারিতে গিয়েছে, ট্রেজারিতে চেক ইস্যু হয়েছে, ঠিকাদার ব্যাংক থেকে টাকা তুলে চলে গেছে। এ ব্যাপারে বরাবরের মতোই রাশেদ কবিরের সাক্ষাৎকার চেয়ে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পাবনা গণপূর্তের একজন কর্মকর্তা জানান যে নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির প্রায়ই আফসোস করে বলেন, চাকরি আর সম্মান বাঁচাতে আমাকে ঠিকাদার শাহাদাত হোসেনের নির্দেশ মানতে হয়। অদৃশ্য কাজে ব্যয় করা রাষ্ট্রীয় অর্থ কোথায় যায় আর কেই বা নেয় সেই টাকা, এমনটাই প্রশ্ন স্থানীয়দের। চোখ রাখুন সামনের এপিসোডে, দেখবেন আরও দুর্নীতির ঘটনা। সামান্তা শারমিন, এনডিএনএ ডেস্ক।